সুধী দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি গ্লাস ব্যবহার করছি, আমার চোখে সামান্য সমস্যা। যাই হোক, আমি ওসমান স্পিরিচুয়াল প্র্যাকটিসের মাধ্যমে ইয়াং পেশাজীবী এবং ব্যবসায়ীদের সাফল্যের শিখরে উঠতে যে স্পিরিচুয়াল প্র্যাকটিসগুলো, সেগুলিতে আমি মানুষকে হেল্প করি। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা আমাদের আশেপাশে দেখতে পাই কিছু মানুষ খুবই সফল, আর কিছু মানুষ কেবল দিন আনি দিন খাই অথবা কোনো মতে সারভাইভ করছে। তো এটা কেন? অনেক সময় মানুষ নিজের ভাগ্যকে দোষ দেয়, অনেক সময় মানুষ দোষ দেয় হচ্ছে আমি সাপোর্ট পাচ্ছি না, আমাকে কেউ হেল্প করে না, আমার আত্মীয় স্বজন নাই, মামা চাচা খালু নাই, তো যার কারণে আমি সফল হতে পারছি না। তো আজকে একটি স্পিরিচুয়াল ব্যাপার নিয়ে আমি আলোচনা করব, যে কোন মানুষগুলো জীবনে সফল হয় এবং কোন মানুষগুলো কেবল বেঁচে থাকে এবং সেটা কেন। তো শুধু দর্শক মণ্ডলী, এটা একটি স্পিরিচুয়াল ব্যাপার। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু আছে, প্রাণীকুল, বস্তুকুল, জীবজন্তু, সবকিছুই তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্রিয়েশন, অর্থাৎ সৃষ্টিকর্তা বলেন, অথবা ডিভাইন ম্যাট্রিক্স বলেন, অথবা সর্বময় ক্ষমতাধর, যে যেটাই বলেন না কেন, অথবা দ্য সুপার অবজারভার, যে যেভাবেই এটাকে অবহিত করেন না কেন, এই মহাবিশ্বের সব কিছুকে তিনটা ধাপে অথবা তিনটা স্তরে তৈরি করা হয়েছে। একটা হচ্ছে ক্রিয়েশন, যেমন এই পৃথিবী, বিশ্বব্রহ্মাণ্ড, গ্যালাক্সি, গ্রহ, নক্ষত্র, সব কিছু, এর মধ্যে যা যা কিছু আছে সবকিছু মিলে এটাকে আমরা বলি ক্রিয়েশন। এবং এরপরে আরেকটু ক্ষুদ্র লেভেলে যখন আমরা আসি, যেমন এই পৃথিবীতে অনেক ধরনের জীব জন্তু, গাছপালা, মাছ, পাখি, বাঘ, সিংহ, গরু, ছাগল, সব কিছু ইনক্লুডিং মানুষ কিছু কিছু, তো এটাকে আমরা বলি ক্রিয়েচার। তো এই যে ক্রিয়েচার গুলো যেগুলি আছে, সেগুলি কিন্তু খুব বেশি কনসাসনেস নাই, অর্থাৎ তারা ভালো মন্দ বিচার বোধ বিবেচনা এগুলি খুব কম লেভেলে আছে, অর্থাৎ তাদের কনসাসনেস লেভেল কম। আর সৃষ্টিকর্তা বলুন অথবা সর্বময় ক্ষমতাধর, যে যাই বলুন না কেন, উনি মানুষকে সৃষ্টি করেছেন ক্রিয়েটর হিসেবে, অর্থাৎ সর্বময় ক্ষমতার অধিকারী তিনিও একজন ক্রিয়েটর, কিন্তু তার ক্ষমতার কিছু অংশ মানুষের মধ্যেও আছে। তো এটাকে এই জন্যেই মানুষ ক্ষুদ্র লেভেলে হলেও ক্রিয়েটর, অর্থাৎ সে অনেক কিছু তৈরি করতে পারে, তার জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, এটা ব্যবহার করে সে বিভিন্ন কিছু ক্রিয়েট করে এই জগতে। যেমন যে শিল্পী, সে বিভিন্ন চিত্রকর্ম ক্রিয়েট করছে। আপনাদের আশেপাশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর দেখছেন, তারা কন্টেন্ট ক্রিয়েট করছে। যে একটা জব করছে, সে সেখানে কোনো না কোনো কিছু ক্রিয়েট করছে। একজন ব্যবসায়ী, যে কোনো না কোনো ক্রিয়েটিভিটির মাধ্যমেই সে নতুন একটি ব্যবসা অথবা উদ্যোগ এটা চালু করছে, এবং আরো 100 জন, 200 জন, 500 জন মানুষের কর্মসংস্থান করছে, এবং একটা প্রোডাক্ট অথবা একটা সার্ভিস সেলিং এর মাধ্যমে তিনি অর্থ উপার্জন করছে। তো কিছু কিছু মানুষ আবার ক্রিয়েটরের বদলে তারা ক্রিয়েচার হিসাবেই জীবন শেষ করে ফেলে। একটা ক্রিয়েচারের বেসিক কাজ কি? সে বেঁচে থাকে, খাওয়া দাওয়া করে, পেট ভরানোর জন্য যতটুকু শিকার দরকার, যতটুকু খাদ্য আহরণ দরকার, সেইটুকু সে করে, খায় দায়, টয়লেট করে, এবং একটা বয়স প্রাপ্ত হলে সে এই জগৎ থেকে বিদায় নেয়। তো কিছু কিছু মানুষ আছে যাদের মধ্যে তারা নিজেদের মধ্যে যে এই যে ক্রিয়েটরশিপ, অর্থাৎ যে নতুন জিনিস তৈরি করা, নতুন ভ্যালু অ্যাড করা অন্য মানুষের লাইফে, নিজে ক্রিয়েটিভিটির যে ব্যাপারগুলো, এগুলি নিজেদের মধ্যে তৈরি না করে ওনারা শুধুমাত্র একটি জব, কোনো মতে খাবার দাবারের সংস্থান করা, মাথার উপরে একটা ছাদ, এইটুকু করেই ওনারা এই জগৎ থেকে বিদায় নেন। তো এই ধরনের ক্রিয়েটিভিটি যারা নিজেদের মধ্যে ডেভেলপ করে না, তাদের ক্ষেত্রে দেখা যায় যে ওনারা পৃথিবীতে সফলতা খুব কম, এবং তারা সফল হতে পারেন না বিধায় বিভিন্ন ধরনের মানসিক যন্ত্রণা হোক, অন্য কিছু হোক, এগুলির মাধ্যমে এই জগৎ থেকে বিদায় নেন। কিন্তু যারা ক্রিয়েটর, অর্থাৎ যাদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে, তারা বিভিন্ন কিছু ক্রিয়েট করতে পারে, অন্য মানুষের জীবনে ভ্যালু তৈরি করতে পারে, যাতে অন্য মানুষ তাকেও ভ্যালু দেয়। যেমন যে একজন কাজ করছে, চাকরি করছে, 2 জন চাকরিজীবী, একজন সে খালি রুটিন ওয়ার্ক করছে, যে তাকে যে কাজটা দেওয়া হলো গদ বাঁধা সে কাজটা করে মাস শেষে বেতন পাচ্ছে, খাচ্ছে ধাচ্ছে, তার জীবন ওখানে শেষ। কিন্তু আরো একজন সম লেভেলের কর্মচারী, যে তার কাজের মধ্যে আরো ক্রিয়েটিভলি কত সুন্দরভাবে কাজটা করা যায়, আরো বেশি পরিমাণ আউটপুট কিভাবে আনা যায়, আরো সুন্দরভাবে কিভাবে কাজটা করা যায়, সে তার মধ্যে ক্রিয়েটিভিটিটা আছে, এবং এই ক্রিয়েটিভ হওয়ার জন্য সে নিজেকে তৈরি করছে, নিজেকে ট্রেন আপ করছে, এবং নিজের আউটপুটটাও সেভাবে ক্রিয়েটিভলি আনছে। তখন দেখা যায় যে এই কর্মচারীটা দ্রুত
প্রমোশন পেয়ে বেতন স্যালারি বেড়ে একসময় 10 বছর 15 বছরে একদম টপ লেভেলে চলে যায়। কিন্তু তার সাথেই যে চাকরি জীবন শুরু করেছিল সে এখনো তার আগের জায়গাতেই পড়ে আছে, তার বেতন অনেক ক্ষেত্রে বাড়েও নাই। কারণ হচ্ছে সে তাকে যতটুকু বলে দেওয়া হয়েছিল সে ততটুকু কাজ করেই মানে ক্রিয়েচারের মতোই তার জীবন অতিবাহিত করেছে। কিন্তু যে ক্রিয়েটরের মতো নিজের জীবন অতিবাহিত করে, সে নতুন কিছু ক্রিয়েট করে, নতুন আইডিয়া জেনারেট করে, নিজেকে তৈরি করে এই নতুন কিছু তৈরি করার জন্য, সে একটা সফল জীবন, সে চাকরি করুক, সে ব্যবসা করুক অথবা সে যাই করুক না কেন, সেখানেই সে সফল হয়। কারণ তার মধ্যে সেই স্পৃহাটা আছে নতুনভাবে নতুন কিছু তৈরি করা, সুন্দরভাবে আরো ভালোভাবে একটা কাজকে সম্পাদন করা এবং অন্য মানুষের লাইফে ভ্যালু অ্যাড করতে সচেষ্ট হওয়া, সেই সাথে এগুলি করার জন্য নিজেকে তৈরি করা। এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে ক্রিয়েটর হতে কিন্তু কেউ একদিনেই ক্রিয়েটর হয়ে যায় না। ছোটবেলা থেকেই স্কুলের মাধ্যমে হোক, বাসার পরিবেশের মাধ্যমে হোক অথবা নিজের স্ব-উদ্যোগে হোক, মানুষ কিন্তু ক্রিয়েটরে রূপান্তরিত হয়। তো এই যে জার্নিটা, এই যে নিজেকে ক্রিয়েটর হিসেবে তৈরি করা, বেটার ক্রিয়েটর হিসেবে তৈরি করা, সেটা যাই হোক, আপনি জব করেন, ব্যবসা করেন, তাহলে আপনি যদি নিজেকে ক্রিয়েচারের বদলে ক্রিয়েটর হিসেবে এই জগতে দিনাতিপাত করতে পারেন, তাহলে আপনি সফল হবেন। মানুষ বছরের পর বছর, এমনকি আপনি এই পৃথিবী থেকে চলে গেলেও মানুষ আপনাকে মনে রাখবে, অন্তত 1-2 জেনারেশন। কিন্তু যদি আপনি ক্রিয়েচার হিসেবে শুধুমাত্র খাওয়া দাওয়া, কিছু আয় রোজগার করা, একটা বাসার নিচে নিরাপদে থাকা এবং এই পৃথিবী থেকে বিদায় নিলেন, তাহলে এমনও হতে পারে যে আপনার ছেলে মেয়ে পর্যন্তই আপনার লেগেসি শেষ। তো দর্শক মণ্ডলী, আপনারা নিজেদেরকে ক্রিয়েটর হিসাবে তৈরি করতে যা যা প্রয়োজন নিজেকে সেভাবে তৈরি করুন এবং নিজেদের মধ্যে ক্রিয়েটিভিটি আনুন এবং উদ্যমী হন। অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের জীবনে সফল হবেন। এই স্পিরিচুয়াল প্র্যাকটিসটা আপনাদের মনের মধ্যে আপনারা যদি ধারণ করেন, তাহলে আশা করি আপনাদের জীবনে উন্নতি হবে। সবাইকে ধন্যবাদ।